তুমি দেবে না। কিন্তু আমাকে খুব ভরসা পাচ্ছে, ভিডিও করছে বলে সানগ্লাস পরেছে। আমার পার্স নিয়ে কাড়াকাড়ি চলছে। তুমি না খুব মিথ্যা কথা বলো ক্যামেরার সামনে। বাবান রেডি? কোথায় বাবান? আসো আসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো জেনারেশন পরে আগে ওঠো। চলো চলো তাড়াতাড়ি। লেজেন্ডার আবার আজকে লেগে সেই প্রচন্ড লেটের মধ্যে আছি। তো সবাইকে হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হ্যালো জে। আজকে মনে হচ্ছে আগের দিনের দিয়েও বেশি লেট হয়ে গেছে। হ্যাঁ 9:55 বাপরে। 5 মিনিট বাকি তো। রোজ রোজ আমাদের একই সমস্যা, সব সময় দেরি হয় বাবানটার জন্য। কি মনে হচ্ছে বাবা ঠিকঠাক সময় পৌঁছে যাবে? বাবা হ্যাঁ চলো দেখা যাক। আমি তো চেষ্টা করছি। বেশি জোরে চালানো দরকার নেই। এই বাপরে আগের দিন যেটা বললাম, যেখানে বাঘের বার সেখানে চলতে হয়। দেখা যাচ্ছে নাকি জানি না, আর 1 মিনিট বাকি। আবার সামনে জ্যাম। এই হলো সামনের পরিস্থিতি। ও ঘন্টা পড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও বাবান দাঁড়াও। প্রত্যেকদিন কার জন্য লেট হয়? এই দিছে রে। আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি কারণ একটু কাজ আছে আমাদের। আমরাও গেছি, ঘন্টা পড়েছে। আওয়াজ পেয়েছে নিশ্চয়ই? তুমি ভিডিও করছিলে তখন? ভিডিও করছিলাম, তবে আওয়াজটা উঠেছে নাকি ঠিক বলতে পারবো না, কিন্তু সিনেমার মতো হয়ে গেছে লাস্ট। কি হয়েছে বলো? লেট হয়ে গেছে, সবাই তাড়াহুড়ো ঢুকছে। গেটের মাঝখানটা ভিড় ছিল। প্রত্যেকদিন কি ও যায় পেছন দিয়ে এরকম, ও ঘুরে ঘুরে তাকাবে, আমি টাটা করবো, এরকম একটা সিস্টেম। কিন্তু সামনে যেই গেলাম, ওমা দেখি ও মুখটা সবে ঘোরালো আর আমি সামনে দেখতে পেলো না, তাই একটু মনটা খারাপ হয়ে গেল। হ্যাঁ মানে ও যাতে সবসময় ফিল করে যে না বাবা আমার সবসময় আমার পাশে আছে। কাজ ছেড়ে আস্তে আস্তে 10:30 বেজে গেল, জানি না কখন বাড়ি যাবো। সে দেখি মা বেশ সবে রান্না করে রাখলো, চিকেন কষা কষা করে। এখানে বেগুন ভাজা আছে। আর কি করেছো মা? ও এটা তো পিঠে, এটা আবার শোল মাছ। শোল মাছ আমি খাই না। আর এটা তো ভাত, জানা কথা। নাও নাও নাও। শেষ। এখন আমরা যাচ্ছি বাড়িতে। সামনে আমাদের জন্য একটা বড় কিছু শুরু হতে চলেছে। একটা চাপ বলো, টেনশনের বিষয়। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আসছে বাড়িতে একটা লোক, বলছিলাম অনেকদিন ধরে সমস্যা হচ্ছে। ওয়াশিং মেশিন ডিস্টার্ব হচ্ছে। এই দেখো সব এখন পার্কে পিকনিক করতে আসছে। মেশিনটা ঠিক করতে এসছে, এখন ঠিক হচ্ছে। আমাকে ভীষণ এক্সস্টেড লাগতে দেখতে জানি। আমি এখন যাবো স্নানে, অনেক লেট হয়ে গেছে। এই স্নান হয়ে গেছে। আজকে প্ল্যানে চেঞ্জেস। ও মনে হয় না আজকে যেতে পারবে বাবানকে আনতে। আমাকেই যেতে হবে স্কুটিটা করে বাবানকে আনার জন্য। তো আমি এখন বেরোচ্ছি। ও খেতেও পারেনি, আমি খেয়ে নিয়েছি ফটাফট করে। ওর খাবার টাবার গুছিয়ে গেছি, খেয়ে নিও। হ্যাঁ কিন্তু আমাকে খুব ভরসা পাচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, আমি যে আমি যাবো বলে। ছাড়লে না তো আমাকে একা। তোমাকে ছাড়লাম না, কারণ বাড়িতে এসে কথা শোনার ভয়। দেখেছো আমি বলছি তুমি কি করে বাড়িতে এসে বাবানকে ঢুকে ব্যাগটা রাখতে না রাখতে তুমি শুরু করবে, হয় নাকি একা আমার দ্বারা এইটাও এরকম করতে হবে? তোমার সিস্টেম তো আমি জানি। ওটাও না, তুমি ভুল জানো। বাবা সেই কথাগুলো চোখ বন্ধ হলে সেই কথাগুলো আমি না দেখতে পাচ্ছি, মুখের ভাতটা ফেলে দিয়ে যাচ্ছি। এই যে তুমি ওই কথাগুলো শোনাবে বলেই যাচ্ছ আমাকে, যাতে আমাকে দুটো কথা তুমি ফ্রিতে শুনিয়ে দিতে পারো। হয়ে গেছে স্কুল ছুটি, এখন আমরা বাড়ির পথে বেরোচ্ছি। যে আশাটাও যেরকম হলো, যাওয়াটাও সেইরকম। একদম সব একদম টাই সময় আমরা যাচ্ছি আসছি। সামনে আবার বিল দিতে হবে, তখন বলে গেছিল এখন দিতে হবে। এখানে দিলে আরো এক জায়গায় আছে, কিন্তু পুচকে কথা। এই সরস্বতী পুজোর আগ দিয়ে এই শুরু হলো। এই আড্ডামরা গুলো সরস্বতী পুজো করবে। কালকে শেষ হলো না? হ্যাঁ কালকেই লাস্ট ছিল। আবার সামনের বছর, আসছে বছর আবার হবে। এই সব খুলেও নিয়েছি। সবাই এখন স্কুলে সরস্বতী পূজা নেমন্তন্ন করতে বেরোচ্ছে। তোমাদের স্কুলে তো হতো না এসব, আমার স্কুলে হতো। কার্ড নিয়ে নেমন্তন্ন করতে যেতাম। এই স্কুলে ওই স্কুলে যেতে তোমরা? হ্যাঁ আমার একবার আমি স্কুলে ফোন নিয়ে গেছিলাম। এবার ফোন নিয়ে যাওয়ার পরে না টিচাররা দেখে ফেলেছিল। কেন গেছিলে বলো? মানে বেশি যে অল্প বয়সে পাকে না, সেরকম পেকেছিলাম আমিও, সেটাই বলতে চাই। এবার ক্লাসে কেউ একটা বলে দিয়েছিল যে আমরা ফোন নিয়ে এসেছি। এবার বলেছিল পরের দিন গার্জিয়ান নিয়ে আসতে। এবার আমি জানি গার্জিয়ান নিয়ে গেলে আমার বাড়ির লোক আর আমার হাতে ফোন দেবে না। তো সেটাই আমি ওকে স্কুল থেকে বেরিয়ে বলেছিলাম যে দেখো এরকম ফোন নিয়ে কেস খেয়েছি, মানে ফোন মানে নিয়ে নেবে, তোমার সাথে কথা বলতে পারবো না। তুমি কি বলেছিলে তখন? আর কি করে যাবে, তাহলে আর কথা হবে না। কিরকম অসভ্য তুমি, মানে ওর কাছে যায় আসে না। জায়গাতে একটা মানুষ কি উত্তর দেবে? আর তোমার তো দুঃখ হওয়া দরকার যে কথা হবে না তোমার সাথে। তোমার খারাপ লাগতো না? আমি কি কান্নাকাটি করতাম হাও করে? অসভ্য। খারাপ লেগেছিল যে যার জন্য করেছো রে সেই হলে চোর। খুব অসভ্য তুমি, একদম কথা বলবে না আমার সাথে। কি বাবা পরশুদিন নিয়ে যাবে বললো তো? বাবা পরশুদিন কোরআন নিয়ে যায়।
না না পরশুদিন নেবে, এই পরশুদিন আজকে বলে না পরশুদিন ওকে সঙ্গতি পার্কে নিয়ে আসবে, ঠিক আছে বাবা? দাও দইয়ের টাকাটা দাও। কাজলের টাকাটা কিন্তু মা এখনো দেয়নি। আমি ঠিক বলেছি যে তুমি দেবে না। দাও টাকা দাও, আর কি বলো না, দাও দই নিয়ে নি, দাও। আমরা এসে এখানে দই নেবো এখন, আর ও যাবে কমপ্লেন আনতে, পারবে না। নিয়ে নিয়েছো তো? যাবি না? ওই সারা আলী খানকে দেখছে মনে হয়। কাকে দেখছো? চলে এসছি আমরা বাড়িতে। কি রে, আসো আসো, আচ্ছা আসো আসো বাবা, আসো, হাতটা দিয়ে নাও, খেতে দিয়ে দে। জানি তো, ও কেন করছো? এই যে আকাশ, আকাশ কোথায়? ওই দেখ ভিডিও করছে বলে সানগ্লাস পরেছে। আকাশ গোয়া আর একটু পরে পৌঁছে যাবে, এই যে ট্রেনে। আমি বলেছি ওকে ভিডিও করতে, দেখবো কেমন ভিডিও করে ও। এই যে সব বন্ধুরা মিলে যাচ্ছে গোয়া, কি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কি করছো? কি আর করবো বলো? ব্যাস এইভাবে কথা বলবে না। কি করছো? হাত লাগালে আমার তো এরকম বসে রাখতে না সারাদিন। বললাম তো অসভ্য লোক একটা। ঘরে আসতে হবে ভাই চলে গেলে, ঠিক আছে? না আবার কি? হ্যাঁ না আবার কি? এই বসে বসে পিঠে খাচ্ছি, এই যে আমি, ও খাচ্ছে কিন্তু, হ্যাঁ কিন্তু এক আমার না। হ্যাঁ ও পাটি সাপটাটা খেতে ভালোবাসে, আর আমি তো সব খেতেই ভালোবাসি। তোমাদের হলেই হলো। এর আগে আবার দুধ পুলি খেলে এক বাটি। ওরা দুধ পুরি না, ওরা যে সাজের পিঠে। তুমিও খাচ্ছ আমার সাথে? আমি শুধু পাটি সাপটাটা খেয়েছি, একটা খেয়েছি। বাবার ফটো তুলছে। এটা কি ধরনের পোস্ট? চোখটা খোলো। কি? কাজল খুলতে পারবে না। এই দাঁড়া, বাবার সময় আগে কাজলের টাকা দেবে, তারপরে খুলতে পারবে। ওকে কি ট্রেনিং দিয়েছে? না ও বুঝতে পারে, ও বড় হচ্ছে না, বুঝতে শিখছে। বাবান যেটা বলছে শোনো না। বাবার ভিডিও সবাই দেখবে, তুমি মাকে ভালোবাসো না। প্রথমবার কাজলটা ইউজ করবে, তোমার টাকা আমার কাজল ইউজ করতে ভালোই লাগবে। বলছে আমার পাঁচটা কোথায়? এই আমার পাশ এখানেই। আমার পাশে 1000 টাকা রয়েছে বাবা হ্যাঁ, আমাদের ওই 1000 টাকাটা দেখে বসে আছো তুমি। আমার পাশে 1000 টাকাই আছে, আর তোমার পাশে 1000 টাকা লাগে। অস্বীকার করো, বলো। না 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 না, ভুল কথা। সবার কাছে খুব সুকাম। ওই ডাইরেক্ট চাপটা দাও। ঠিক আছে, এরকম করছো কেন আমার সাথে? দেখলি তো আমার। এই দাও। আমি নেব না, আমি রেখে না, আমি বাবাকে দেব না। ও দেবে না, ও দেবে না। সত্যি বলছি। এই না না বাবা, নাও। কাজলটাতে দেখতে দিদি, যদি ভালো হয় আমি তোমাকে 200 টাকা দিয়ে যাও, প্রমিস, ঠিক আছে? আজকে আমি ফার্স্ট টাইম সুগারের কাজল ইউজ করছি। এই ভালো কাজলটা দেখো, বুঝছো? এত ভালো, বেশ। দাও এবার টাকাটা দাও। একদম তুমি এত ভালো একটা জিনিস কিনে দিলে, আমার মনটা এত খুশি হয়ে গেল। তুমি সেটা টাকা নেবে বলো? হ্যাঁ তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ, পয়সাটাও তো দরকার, বলে ভালোবাসা তো পেট তোমার চলে না। আমার মাঝখানে পয়সা আসতে পারে? ভালোবাসা। আমি কে হই? বাবার আমি কে হই? আমি বউ হই তো? তুমি তোমার বউকে কোনদিন কিছু কিনে দিয়ে টাকা নেবে? হ্যাঁ তোমার ছেলে তো নিতে হবে। আমার পার্স নিয়ে কাড়াকাড়ি চলছে। নো, এরকম করো না। কোনো চ্যালেঞ্জ হবে না। আমি আস্তে আস্তে গাড়ি বার করা হয়ে গেছে, একদম একদম পারফেক্ট টাইম এসেছি আমি আজকে। ঠান্ডাটা কম লাগছে না এখন? না নেই এখন, নেই। গরম পড়ে গেছে। এই টুপি খোলো, সোয়েটার খোলো, গরম পড়ে গেছে, সোয়েটার খোলো। আমি আর বাবা গাড়ি থেকে নেমে যাই, তারপর এসি ছেড়ে তোমাদের কিছু সাথে মানানসই লাগে, এই জন্য হ্যাঁ। লোকে দেখে তো তোমাদের হাসবে। ওরে বাবা রে, হাসুক না। এটা এসছি, এখন একটু চা ফা খাবো। এবার তুমি যে মুখের কাছে ঢুকিয়ে দিচ্ছ সেটা কি আমি পড়ে যাবো, দেখো এখানে আমি বেশি দূর গেলে। কি বললি? তোমার জন্য স্যান্ডউইচ, আমার জন্য চা। এই যে আমি আর বাবা একটু হাঁটতে এলাম এদিকে, এইদিকে রাস্তায় আমি যাবো না, আমি চিনি না কিন্তু। আর ওর বাবা ওই যে ওখানে দাঁড়ানো, দিয়ে গেল, রাখলে না। হ্যাঁ তুলসী পাতা দাও এটা। যাই হোক, আমি চা খাইনি। ভালো করে না স্যান্ডউইচটা? খাবে একটা খাবে? না, তোমার কিরম লাগছে তাই বলছি। বাবা এখানটা এসে দাঁড়াবে না, কারণ আনলো খাবে, যে আওয়াজটা হবে ওটা কি ভয় লাগে, কিরম ভীতু ভাবো। বেরিয়ে গেছি আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে। কোথায় যাবো আমরা? ওই বাড়িতে দিয়ে যাবে। দাদা বাড়ি এসছে, জোর করে নিয়ে এসছে। ফোনটা পাচ্ছি না, রিং করছি। হ্যাঁ গাড়িতেই আছে আমার মনে হচ্ছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ফোনটা আমি এখানে রেখে গেছি। ইচ্ছা করছে না, মনে হচ্ছে কোথাও একটা লং ড্রাইভে চলে যাই। আবার সেরকম ঘুরতে আমরা গেছিলাম। এবার লোন নিতে হবে বন্ধন থেকে। মহিলা সমিতি যে কাগজ রাখে, দেখো হয় নাকি। পেছনে এখানে বাবানের বিছানাটা থাকবে,
ও ঘুমিয়ে পড়বে, তুমি আমি গল্প করতে করতে লং ড্রাইভে কোথাও একটা ঘুরতে যাবো। যাবে ঘরে না বাবার জন্য দাঁড়াবে? ও এটাকে অপেক্ষা করছে এভাবে দাঁড়িয়ে? চলো তাড়াতাড়ি গিয়ে পড়াশোনা করতে হবে। কি ভেবেছো আমি ভুলে গেছি? তুমি না দেখো দেখো যে বললাম পড়াশোনা করতে হবে আর যাচ্ছে না। আমি চলে গেলাম, বাবা তুই থাক তাহলে দাঁড়িয়ে। বাবা আমি ঘরে গিয়ে দরজাটা দিয়ে দিই তাড়াতাড়ি। ঘরে চলে এসেছি, এসে এবার ঘরটা পরিষ্কার করে নিই, তার আগে বাবাকে একটু পড়তে বসাই। পড়া থেকে এসেই তো খিদে পেয়ে গেছে। খিদে পাবে না? আমি সে কখন খাই, তুমি তো তারপর দুপুরে ওই যে পাটিসাপটা পুলি পিঠে এইসব খেলে। তুই আমার সাথে পাঠিয়ে একটা খেয়েছি, আর তুমি যে এক বাটি পুলিটা খেলে। রোজকারের মতো আজকেও এখন বেরিয়ে যাচ্ছে, সাবধানে যাবে। টাটা টাটা। আবার আসতে বললো আমাকে বাইরে, আর এটাও এসছে আমার সাথে কোলে কোলে। দেখো খালি পায়ে চলে এসছে আমার পেছন পেছন। আমি বলছি তোর বাবাটা খুব বাজে, বলে কি এরকম বলো না, তোমার কিন্তু বড় হয়। ভাই আর কিছু কিছু মনে করলে আমার ফোন করবি। একটা দেবো একদম। সাবধানে, বাই। উফ, এত বড় ছেলেকে নিয়ে কোলে নেওয়া যায়? প্রতি পরমেশ্বর চলে এসছে। আচ্ছা এত সম্মান কিসের আবার? উমা, তা তোমাকে আমি সম্মান করবো না? সম্মান না করলে হয়? শোনা যায় না। ভালো কথা হজম হয় না বলেই তো আমি বলি না। আমার কথা বললে তো হজম হবে। বলি আমি, কিন্তু তোমার হজম হয় না তাই বললি না। কোথায় বলবো? এই তো ফার্স্ট বললে। তুমি না খুব মিথ্যা কথা বলো ক্যামেরার সামনে। ঘুমা, অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। এই যে আচ্ছা এদিকে আসো, দেখে যাও, তুমি দেখে যাও। কালকে স্কুল আছে। না না ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। দুজনে ইয়েলো ইয়েলো হয়ে গেছে। আমাদের অনেক মিল। তো আজকের মতো আমরা আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো সবাইকে টাটা বাই বাই এন্ড গুড নাইট।